আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ও রমজানে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সম্মুখে আল্লাহ তাআলা আমাকে হাজির করলেন। শরীয়তের দৃষ্টিকোণ থেকে ও রোজা হচ্ছে ইসলামের স্তম্ভের মধ্যে চতুর্থ স্তম্ভ। সমস্ত মানব জাতির জন্য আধ্যাত্মিক জগতের উন্নত একটি আল্লাহর প্রশিক্ষণের নিমিত্তের রোজার বিধান প্রবর্তন করা হয়েছে। পবিত্র রমজান মাস আরবি মাসের নবম মাস। ফজিলতের ও মর্যাদা দিক দিয়ে বছরের রমজান মাসটি হলো সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসটিকে মহান আল্লাহ তাআলা খাস ও সর্বাধিক ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। এই মাসে যে কোনো নেক কাজ অন্য মাসের নেক কাজ দ্বারা এই মাসের নেক কাজ 70 গুণ সওয়াব বেশি লাভ করা যায়। এই জন্য আমরা এই রমজান মাসে বেশি বেশি করে অবশ্যই সওয়াবের কাজ করব। যেমন নফল ইবাদত ও রমজান মাসে রোজা রাখা, যেমন সত্য কথা বলা, অসত্য কথা মিথ্যা কথা থেকে বিরত থাকা, যেমন মানুষদেরকে সদকা করা, দান খয়রাত করা, মসজিদ মাদ্রাসায় কিছু দান খয়রাত করা, ইতিম মিসকিনদেরকে দান খয়রাত করা, এই সমস্ত সওয়াবের কাজগুলো আমরা এই রমজান মাসে করব ইনশাআল্লাহ। এই রমজানের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মধ্যে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রমজান মাস সে মাস যে মাসে পবিত্র কোরআন নাযিল করা হয়েছে মানব জাতির জন্য পথ প্রদর্শন ও নির্দেশন, যা হিদায়াতের একটা সঠিক নির্দেশন, হেদায়েতের জন্য নির্দেশন সমান, যা হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 185 নম্বর আয়াতের মধ্যে এই কথাগুলো বলেছেন। এই কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন, যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো মানুষদেরকে মানব জাতির জন্য হিদায়াতের একটা রাস্তা, মানব জাতির জন্য জান্নাতে অতি সহজে জান্নাতে যাওয়ার একটা রাস্তা। এই জন্য আমরা এই মাসটিকে মূল্যায়ন করব, এই মাসটিকে সম্মান করব, এই রমজান মাসকে আমরা কদর করব। এই রমজান মাসকে আমরা যেভাবে আমরা একটা মেহমান আসলে যেভাবে ঘর সাজানো হয় ওইভাবে আমরা এই রমজান মাসটার মধ্যে আমাদের ইমান আখলাক ইবাদত দ্বারা আমরা সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনি আমাকে সবাইকে এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করার মতো তৌফিক দান করুক, আমিন আমিন। ওয়াখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এই ইসলামিক আলোচনার সঙ্গে থাকুন, আর বেশি বেশি করে আমাদের কথা, কোরআনের কথা, হাদিসের কথাগুলি শুনে বেশি বেশি আমল করে নিজেদের জীবনকে বাস্তবায়ন করে জান্নাত লাভ করার মতো তৌফিক দান করুন, আমিন। ওয়াখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।